আজকে আপনাদের দেখাবো যশোর জেলার অভয়নগর উপজেলার এক বিখ্যাত স্থান রাজাপুর ধাম। রাজাপুর ধাম শুধু অভয়নগর নয়, আশেপাশের অনেক এলাকা থেকে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শোনা যায় প্রায় 200 বছর আগে এই ধাম প্রতিষ্ঠা করা হয়েছিল ভক্তদের ধর্মীয় আচার পালন ও মন্দির স্থাপনের উদ্দেশ্যে। এখানে প্রধান মন্দিরে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর বিগ্রহ, যা প্রতিদিন পূজা অর্চনার কীর্তনের মাধ্যমে প্রাণবন্ত থাকে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় ভক্তদের আগমন। কেউ আসে মান্যত করতে, কেউ আসে শুদ্ধ হৃদয়ে প্রার্থনা জানাতে। গোলাপ ফুল, ধূপকাঠি আর শঙ্খের ধ্বনি চারপাশের বাতাসেই যেন এক শান্তিময় অনুভূতি ছড়িয়ে পড়ে। কিন্তু রাজাপুর ধামের সবচেয়ে বড় আকর্ষণ হল রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে বিশাল রথযাত্রা হয়। সকালের দিকে মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল কাঠের রথে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা বিগ্রহ বসানো হয়। তারপর শত শত ভক্ত মিলে রথটি গ্রামের রাস্তা ঘুরিয়ে নিয়ে যায়। এই সময় ভক্তরা ভজন গায়, শঙ্খ বাজায় আর মন্ত্র জপতে জপতে রথ টেনে নিয়ে যায়। রথযাত্রা উপলক্ষে পুরো এলাকায় মেলার আয়োজন হয়। পটকা, মিষ্টি, খেলনা, হস্তশিল্প, কত কিছু। ছোট ছোট বাচ্চারা মেলায় আনন্দে মেতে ওঠে, আর বড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। এ যেন গ্রামের মধ্যে এক বড় উৎসবের হাওয়া বয়ে যায়। অনেকেই বিশ্বাস করেন রাজাপুর ধামে মান্যত করলে মনোবাসনা পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পবিত্র ধামে। যদি আপনার মন কখনো ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু শান্তি খুঁজে পেতে চায়, তাহলে একবার ঘুরে আসুন রাজাপুর ধাম থেকে। এখানে সময় কাটালে মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি আর বিশ্বাসের শক্তি তৈরি হয়। তো এই ছিল অভয়নগরের প্রিয় রাজাপুর ধাম আর এর চমৎকার রথযাত্রার কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ধন্যবাদ।